হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেলতে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা রুব্রিক। আজকের রুব্রিক ডিলিউশন রং সাফার্ড হি হ্যাজ। তার মানে কি? প্রথমত, এটা ডিলিউশন, অর্থাৎ এটার ভাবনা। কীরকম ভাবনা? যে একটা ভুল কোনো কিছুর কারণে তার ভোগান্তি, সেটা হতে পারে তার নিজস্ব, হতে পারে অন্যের। কীরকম? এটা দিয়ে একটা উদাহরণ দিই। একটা বাচ্চা বছর 10-11 বয়স, জ্বর হয়েছে, এসে বলছে আমার জ্বর, একটু ওষুধ দেন। কেন, তো জ্বর হলো কেন? বলছে কাল রাত্রিরে না পিসি স্নান করিয়ে দিয়েছে। কেন স্নান করালো কেন? ওই শ্মশানে গেছিলাম তো, তাহলে রাত্রিরে পিসি স্নান করিয়ে দিয়েছে। ও বলছে কি ওই স্নান না করার বোধহয় জ্বর হতো না, তার মানে পিসি স্নান করিয়েছে বলে ওর জ্বর হয়েছে, তা নাহলে জ্বর হতো না। দিস ইজ রং সাপার্ড। ওই রং আচরণটা করেছে, ওই ভুল আচরণটা পিসি করিয়েছে, সেই জন্য ওর জ্বর হয়েছে, তার জন্য সে ভুগছে। এই সাফারিংটার কারণ হচ্ছে ওই পিসির ভুল আচরণ। আবার আরেকটা বাচ্চা 6-7 পড়ে, জ্বর হয়েছে, বর্ষাকাল। বলছে জ্বর হলো কেন? ওই স্কুল থেকে আসার সময় যখন আনতে গেছে মা, তখন ছাতা নিয়ে যায়নি, আর বৃষ্টি এসে গেছে, ভিজেছি, জ্বর না এসে পারে? মা যদি ছাতা নিয়ে যেত তাহলে তো জ্বর হতো না। অর্থাৎ মার ওই ভুলে যাওয়া, ভুল আচরণটা এর জ্বরের কারণ। এটা আবার অন্যভাবেও হয়। যেমন একটা মেয়ে, 25-26 বছরের মেয়ে, রাদার মহিলা, মানে ম্যারিড, বলছে বাবা এমন বিয়ে দিল, সেই জ্বালায় আমার সারা জীবন জ্বলতে হচ্ছে, হয়তো হবেও। কেন? বাবা যখন বিয়ে ঠিক করেছে, ছেলে দেখেছে, তখন তার উদ্দেশ্য ছিল ভালো চাকরি। তা আমার হাজবেন্ড ভালো চাকরি করে, কিন্তু সে যে মাতাল, এইটা বাবা দেখেনি। তার মাতাল হয়ে তার আচরণ, তার ব্যবহার যা হয়, তার জ্বালায় তো আমি জোরে মরি। বাবা যদি একটু দেখে শুনে বিয়ে দিত, তাহলে এইটা হতো না। অর্থাৎ বাবার ওই ভুল পছন্দের জন্য তার এই ভোগান্তি, হয়তো সারা জীবন ভুগতে হবে। তার আচরণের জন্য সংসারে নানা অশান্তি, তার জন্য সে নানা রোগে ভুগছে, এটাই তার বক্তব্য। সো দিস ইজ রং সাপার্ট। এবার নিজে থেকে কীরকম হয়? একটা মেয়ে, বছর 30 বয়স, সে তার অফিসের কাছে একটা মিটিংয়ে গেছে। বড় হল, এসি, ডিপ এসি, গরমকাল, ওর আবার ঠান্ডা সহ্য হয় না। বলছে ওই মিটিংয়ে, অফিসের মিটিং তো যেতে হয়েছে, গেছি, কিন্তু মাফলার বা চাদর যদি নিয়ে যেতাম তাহলে এটা হতো না। ওই ডিপ এসিতে বসে আমার তো গলা ব্যথা হয়ে গেল, খুব গলা ব্যথা। আমি তো করলি কেন? বলছি ওই চাদর নিতে ভুলে গেলাম, অত গরমে চাদর নিয়ে বেরোবো। দেখুন, ও গরমকালে চাদর নিয়ে বেরোতে কীরম লাগছে বলে বেরোয়নি, আর ওই ঠান্ডা এসি হলে ওর ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে গেছে।
এইবার গলা ব্যথার সঙ্গে তার অনেক কষ্ট, খেতে কষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে এই যে সাফারিংগুলো উদাহরণগুলো দিলাম, সর্বক্ষেত্রেই দেখা গেল নিজের ভুল বা অন্যের ভুল বা অন্যের আচরণ যেটা বর্তমানের ভোগান্তির কারণ। এই যে রুব্রিক, এখানে অনেকগুলো ওষুধ আছে, তার মধ্যে কমনেস্ট কয়েকটা ওষুধ একটুখানি 2-4 পয়েন্ট করে বলবো, 2-4 পয়েন্ট করে, যাতে একটু সহজে খুঁজে বার করা যায়। তারপর একটু আন্দাজ পেলে তারপর সেই রাস্তায় খোঁজা যায়। সেইভাবে অনেক ওষুধ আছে এখানে, তার মধ্যে কমনের মধ্যে আমি বলবো যেমন ব্যারাইটাকার। ব্যারাইটাকার কীরকম ওষুধ আমরা জানি। ব্যারাইটাকার কীরকম মানুষ, ডোয়ারফিশ মানুষ, অর্থাৎ মেন্টালি ডোয়ারফিশ, ফিজিক্যালি নাও হতে পারে, বোথ মেন্টালি ফিজিক্যালিও হতে পারে। এই ডোয়ারফিশ মানুষটার মেন্টাল ডেভেলপমেন্ট ইজ ডিলেড অর স্টপড। সেক্ষেত্রে ব্যারাইটাকার অনেক ক্ষেত্রেই কাজ করতে দেখেছি। সিমটমস কী দেখব? ডিলেড ডেভেলপমেন্ট, তবে ওর বুদ্ধিশুদ্ধি হয় না, সাহস হয় না, তাই জন্য দেখি টিমিড, কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, কোনো কাজেই কোনো কনফিডেন্স পায় না, লোকের সামনে যেতে পারে না, টিমিড অ্যাপিয়ারিং ইন পাবলিক। ফলে বাড়ি কেউ আসলে ব্যারাইটার পেশেন্টরা কী করে, হয় দরজার পাশে গিয়ে দাঁড়ায় বা অন্য ঘরে চলে যায়, অথবা এমনও দেখেছি যে পিপিং থ্রু দ্য ফিঙ্গার্স, আঙ্গুল দিয়ে এমন মুখ ঢাকে ভাগ করে, আঙ্গুল ফাঁক করে, যে সেই ফাঁক দিয়ে ও দেখছে, ও ভাবছে ওকে কেউ দেখছে না, এতটাই বোকা। যেমন এর মধ্যে দুটো খুব বিখ্যাত রুব্রিক আছে। কি রুব্রিক আছে? ডিলিউশন, এটাও ডিলিউশন। legs are cut off and walking on knees, অর্থাৎ কি তার পাটা কাটা, হাঁটছে কিভাবে? হাঁটুর উপরে ভর করে হাঁটছে। তার মানে কি ওর সাপোর্ট চাই, ওর সাপোর্ট দরকার। সেখানে আমরা কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, সাপোর্ট ডিজায়ারও পাবো। আবার কি পাবো? স্পাইনলেস, মেরুদণ্ড সোজা করে লোকের সামনে এসে দাঁড়িয়ে কথা বলা, চোখে চোখ রেখে, এটা ব্যারাইটাকারের পক্ষে সম্ভব নয়। নেক্সট ওষুধ চায়না। চায়নাতে আমরা কি দেখেছি? চায়না একটা গ্যাস অম্বলের রোগী, সেই রোগীটাও রং সাপোর্টের কথা বলে। আমরা দেখি যেমন আরেকটা অদ্ভুত রুব্রিক আছে, পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু আমার এই পেটটা ঠিক করে দেন, সব দায়িত্ব আমি আপনার ঘাড়ে ছেড়ে দিচ্ছি, আমি কিন্তু আর কোথাও যাবো না। অর্থাৎ ডাক্তারের ঘাড়ে সব দায়িত্ব দিয়ে ও নিশ্চিন্ত থাকছে, ওকে সুস্থ করে থাকে। অর্থাৎ কি রুব্রিকটা কি? রুব্রিক হচ্ছে ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড, শোল্ডার ওভার। সেখানে চায়না আছে। আছে হিন্ডার্ড রুব্রিকে চায়না আছে। আছে ডিলিউশন, টর্মেন্টেড হিজ, সেখানেও আছে। এই রুব্রিকগুলো কেন বললাম? কারণ এগুলো অল্প ওষুধ আছে এবং
খুব ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রেই পয়েন্টটা ধরা গেলে ওষুধটাকে খুঁজে পাওয়া যাবে। নেক্সট ওষুধ হাইসিমাস। হাইসিমাসের বিখ্যাত রুব্রিক ফিয়ার বিট্রেড অফ বিইং। কেন ভাবে? এই যে বিট্রেড কথাটা আমরা এমনিতে রাস্তাঘাটে খোঁজার বিষয়, সব ক্ষেত্রে পাবো না। কী হয়, এই যে ডাক্তার কাছে আসে, ডাক্তারবাবুর সঙ্গে এর এই ভাবটা থাকে, ঠকে যাব না তো। তার মানে সমস্ত খোঁজ খবর নেয়। যদি বলতে ভুলে যাই, তাই কাগজে লিখে লিখে নিয়ে আসে। সমস্ত খোঁজ খবর নেয়, ডাক্তার আশেপাশে খোঁজ নেয়, ডাক্তারবাবু কীরম ইত্যাদি ইত্যাদি সব কিছু। তার মানে ও কোনোভাবেই যেন ঠকে না যায়। এটা যেমন পাবো ইনকিউজিটিভ। সমস্ত তত্ত্ব খুঁজে খুঁজে দেখে, সূক্ষ্মভাবে দেখে। অদ্ভুত ইনকিউজিটিভ। হাইসিমাস কেউ বিশ্বাসও করে না। ইনকিউজিটিভ বোঝাতে গিয়ে আমার এক বন্ধু বলেছিল, ধরো কাঁঠাল কেটে নিয়ে এলাম, যখন খোসা ছাড়াচ্ছি মেয়ে জিজ্ঞেস করছে এটা কি, বলে খোসা। তারপরে কি এলো, ছিবড়ে মতো থাকে সেইগুলো। তারপর বলছে কি এটা কোয়া, তার মধ্যে কি এটা বিচি, লাস্টে কি ভূস্র। তাহলে মেয়ে বলছে তো কাঁঠাল কোথায়? এইরকম হচ্ছে ইনকিউজিটিভ। তো জিজ্ঞেস করতে 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 কোথায় যাবে তার ঠিক নেই, খোঁজ নিতে নিতে কোথায় যাবে তার ঠিক নেই। এটা হচ্ছে ইনকিউজিটিভ। তাহলে যেমন রং সাপোর্ট আছে, ফিয়ার বিট্রেড অফ বিইং আছে, এইভাবে আমরা হাইসিমাসকে খুঁজে দেখতে পারি। আছে ল্যাকেসিস। ল্যাকেসিস কি? আমরা সবাই জানি ল্যাকেসিস এটা জেলাস পার্সন, সন্দেহবান, সাসপিসিয়াস, টকেটিভ, লেফট সাইড টু রাইট সাইডে যায়, সাপের চলা যেমন আর কি, ইনফ্লামেটরি জায়গায় একটা ব্লুইশ ডিসকালারেশন থাকে। এছাড়া মেন্টাল সিমটমস মধ্যে দেখলে আরও পেতে পারি অবজেক্টিভ রেজারেবল। এবার অনেক কিছুই রুব্রিক আছে, সব থেকে বলা যায় না। পাবো লাইসিন, এই রুব্রিকের মধ্যে আছে। লাইসিন কি? যেমন আমি চায় না বলতে কি বলেছি, ডিলিউশন, চায়নায় যেটা বলেছি কি আছে, ডিলিউশন টর্মেন্ট ডিজিজ। সেখানে যেমন চায়না আছে, সেখানে লাইসিন আছে। লাইসিনের যে টর্মেন্টেড, সেটা বাইরের থেকে হয়, এক্সটার্নাল কোনো সোর্স থেকে হয়। সেটা হতে পারে পারিবারিক আচরণ, হতে পারে অফিসের আচরণ ইত্যাদি ক্ষেত্রে হতে পারে। কিন্তু চায়নার ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল, টর্মেন্টিং ফিলিংটা তার ইন্টারনাল কজ থেকে হয়। কজ বাইরের, কিন্তু ফিলিংটা পুরোপুরি নিজের মনের। কিন্তু এখানে আরেকটা খুব কমন রূপ পাবো, যেমন রিচুয়ালিস্টিক বিহেভিয়ার। রিচুয়ালিস্ট কি? রিচুয়ালস হচ্ছে প্রথা, পদ্ধতি। এটা হতে পারে সোশ্যাল, হতে পারে রিলেশন সম্পর্কিত, হতে পারে পুজো পার্বণ ইত্যাদি বিষয়ক, বা
পারিবারিক রিচুয়ালস। এইভাবে আমরা ওষুধগুলোকে একটা সূত্র ধরে এগিয়ে গিয়ে খুঁজে আলাদা করার চেষ্টা করতে পারি। এইভাবে ওষুধগুলোকে আলাদা করে এই রুব্রিকটা কাজে লাগিয়ে অনেক ক্ষেত্রেই আমরা ঠিক ওষুধে পৌঁছে যেতে পারি। আজ এইখানে শেষ করছি। থ্যাংক ইউ।